হ্যালো এভরিওয়ান, দিস মি শুভদীপ সরকার অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব গুগল এপিআইয়ের সাহায্যে আমরা আমাদের ওয়েবসাইটের পোস্টগুলো কিভাবে ইনস্টা ইন্ডেক্স করতে পারবো। রিসেন্টলি আমি বেশ কিছু কমেন্ট পাচ্ছিলাম যে গুগলে তোমাদের পোস্টগুলো ইন্ডেক্স হচ্ছিল না। এই নিয়ে কিন্তু একটা বেসিক ভিডিও আমি তোমাদের তৈরি করে দিয়েছি, আশা করি সেই ভিডিওটা দেখেছো। তারপরেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে এবং তোমরা যদি ইনস্টা ইন্ডেক্স করতে চাও গুগলে তোমাদের পোস্টগুলো, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আজকের ভিডিওতে আমরা শিখব গুগল এপিআইয়ের সাহায্যে কী করে আমাদের পোস্টগুলো আমরা গুগলে ইনস্টা ইন্ডেক্স করতে পারবো। বেশ কিছু সেটিংস রয়েছে, বেশ কিছু ফাইলস রয়েছে যেগুলো আমাদের সঠিকভাবে সেট আপ করতে হবে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আর নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ইন ফিউচার এ ধরনের প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু খুব সহজে পেয়ে যাবে। আর যদি চাও আমাকে আদার্স সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ফলো করতে পারো, লাইক ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। আদার্স সোশ্যাল প্ল্যাটফর্মে আমার সঙ্গে কিন্তু তোমরা কানেক্টেড থাকতে পারো। আমরা সরাসরি চলে আসবো ডেস্কটপে, আর এই কাজটা তোমরা তোমাদের ফোন থেকেও করতে পারো, একই রকম স্টেপ রয়েছে। ওকে, গুগলে এসে প্রথমত তোমরা সার্চ করবে গুগল এপিআই লিখে। সার্চ করার পর দেখো প্রথম ইউআরএলটা আমরা পাচ্ছি এপিআই লাইব্রেরি। তো আমরা এই লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে একটা পেজ খুলে গেল। তো এখানে আমাদের প্রথমত একটা প্রজেক্ট তৈরি করতে হবে। তো এই জন্য আমাদের এখানে দেখো গুগল ক্লাউডের পাশে আমরা একটা অপশান পাচ্ছি সিলেক্ট এ প্রজেক্ট। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কাছে কোনো প্রজেক্ট নেই, তাই একটা প্রজেক্ট তৈরি করতে হবে। প্রজেক্ট তৈরি করার জন্য ওপরে আমরা অপশান পাচ্ছি নিউ প্রজেক্ট বলে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা নতুন পেজ খুলে গেছে এবং এখানে আমাদের একটা প্রজেক্টের নাম দিতে হবে। এই জন্য মাই প্রজেক্ট ওয়ান বলে আমি একটা প্রজেক্টের নাম দিলাম। দেন এখানে ক্রিয়েট বলে অপশান রয়েছে, আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। তারপরে একটু টাইম নেবে, দেখো এখানে কিন্তু আমাদের একটা প্রজেক্ট কিন্তু তৈরি হয়ে যাবে। আর এখানে বেশ কিছু কাজ রয়েছে, ভিডিওটা স্কিপ না করে একটু শেষ পর্যন্ত দেখো। পুরো সেট আপগুলো আমরা স্টেপ বাই স্টেপ করব, যাতে তোমরাও কিন্তু এই ভিডিওটা দেখে খুব সহজে এই সেট আপগুলো করতে পারো। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে একটা প্রজেক্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এবার কিন্তু আমাদের এই যে গুগল ক্লাউডের পাশে তিনটে দাগ আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তোমরা বেশ কিছু অপশান তোমরা দেখতে পাচ্ছ। এখানে এপিআইএস অ্যান্ড সার্ভিসেস রয়েছে, এটার কাজ আমাদের রয়েছে পরে করব। তার নিচে আমাদের বিলিং বলে একটা অপশান রয়েছে, তার নিচে আই অ্যাম অ্যান অ্যাডমিন বলে একটা অপশান দেখতে পাচ্ছি। আমরা এই অপশানে এসে এখানে সার্ভিস অ্যাকাউন্টস বলে একটা অপশান পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। এবার আমাদের একটা সার্ভিস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সার্ভিস অ্যাকাউন্ট তৈরি করার আগে একটু আগে যে প্রজেক্টটা আমরা তৈরি করলাম মাই প্রজেক্ট অন বলে, এই প্রজেক্টটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এবার এখানে দেখো আমাদের সার্ভিস অ্যাকাউন্টসের পাশে একটা প্লাস আইকন রয়েছে এবং লেখা রয়েছে ক্রিয়েট সার্ভিস অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ছোটো ছোটো কিছু কাজ রয়েছে যেগুলো সঠিকভাবে আমাদের ফিল আপ করতে হবে। প্রথমত আমাদের সার্ভিস অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। তারপরে এখানে আমাদের আরেকটা অপশান পাচ্ছি, সেটা ফিল আপ করতে হবে এবং তিনটে স্টেপের মাধ্যমে কিন্তু এখানে আমাদের সার্ভিস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এখানে প্রথমত আমাদের সার্ভিস অ্যাকাউন্টের নাম দিতে হবে। আমি এখানে মাই প্রজেক্ট অন বলে আমি এখানে সার্ভিস অ্যাকাউন্টের নাম দিলাম। দেন এখানে দেখো সার্ভিস অ্যাকাউন্ট আইডি কিন্তু আমাদের অটো জেনারেট হয়ে গেছে এবং এখানে আমাদের ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। যখনই আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের সেকেন্ড অপশানটা প্লাবের জায়গা চলে এসছে। এখানে আমাদের একটা রোল সিলেক্ট করতে হবে এবং এটা কিন্তু অপশনাল রয়েছে, তোমরা চাইলে ফিল আপ করতে পারো, কিন্তু আমরা এটা ফিল আপ করবো। এই জন্য এখানে সিলেক্টে রোলে ক্লিক করলাম। দেন এখানে আমরা ওনার বলে অপশান পাচ্ছি। যদি ওনার অপশানটা না পাও তাহলে এখানে সার্চ বারে ওনার লিখবে, তাহলে কিন্তু ওনার অপশানটা চলে আসবে। এখানে আমরা রোলটা কি দেবো, ওনার রোলটা দিয়ে দিয়েছি। দেন আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর তৃতীয় যে অপশানটা রয়েছে এটা আমাদের ফিল আপ করার দরকার নেই, আমরা ডানে ক্লিক করে দেবো। যখনই ডানে ক্লিক করলাম আমাদের সামনে কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখানে একটা মেল আইডি আমরা দেখতে পাচ্ছি, এই মেল আইডিটার কাজ কিন্তু আমাদের রয়েছে, আমরা এক এক করে প্রত্যেকটা কাজ করব। এবার আমাদের এখানে এই অ্যাকাউন্টের পাশে অ্যাকশন বলে একটা অপশান দেখতে পাচ্ছি, তার নিচে তিনটে ডট রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ম্যানেজ কিস বলে পাচ্ছি, আমরা এখানে এই অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে একটা অপশান খুলে গেছে। এখানে কিন্তু আমাদের কোনো কি নেই, তাই আমাদের অ্যাড কিতে ক্লিক করতে হবে। দেন ক্রিয়েট নিউ কি ক্লিক করার পর এখানে দেখো কি টাইপ, দুটো টাইপ রয়েছে, এটা একটু ভালো করে খেয়াল করবে। একটা হচ্ছে জেসন্স ফাইল রয়েছে আর একটা P12 রয়েছে। তো আমরা জেসন ফাইলটা ডাউনলোড করব। তো সিলেক্ট আমরা কি করব, জেসন ফাইলটা আমরা সিলেক্ট করব। দেন ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের সামনে একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড
হয়ে গেছে। দেন আমরা এটাকে ক্লোজ করে দেবো। তারপরে আমরা ডিটেলস বলে অপশান পাচ্ছি, ডিটেলসে চলে আসবো। এখান থেকে ইমেলটা আমরা কপি করে নেব, পুরোটা সিলেক্ট করে কপি করে নিলাম। দেন আমরা সার্চ কনসোল অ্যাকাউন্টে চলে আসবো। তো তোমাদের ওয়েবসাইটটা যে গুগল সার্চ কনসোল অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা, সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নেবে। লগ ইন করার পর এখানে সেটিংস বলে অপশান পাচ্ছি, সেটিংসে ক্লিক করব। দেন এখানে ইউজার্স অ্যান্ড পারমিশনস পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। দেন এখানে আমাদের একটা ইউজার অ্যাড করতে হবে। তো এখান থেকে যে ইমেলটা আমরা কপি করেছি, এই ইমেলটা আমরা এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় ফিল আপ করে দেবো। দেন এখানে পারমিশনে ফুলের থেকে আমরা ওনার করে দেব, এখানে অ্যাডে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু ইউজারটা অ্যাড করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ ইউজারটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এবার আমাদের এই পেজে চলে আসতে হবে। এই পেজে আসার পর এবার আমরা এখানে গুগল ক্লাউডের পাশে 3টে দাগ দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। দেন এখানে এপিআইএস অ্যান্ড সার্ভিসেস বলে অপশান পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু বেশ কিছু অপশান খুলে গেছে। ওকে, এখানে কিন্তু লাইব্রেরি বলে আমরা পাচ্ছি, লাইব্রেরিতে চলে আসব। লাইব্রেরিতে আসার পর এখানে সার্চ বটনে আমরা সার্চ করব ইন্ডেক্স লিখে, INDEX। শুধু এইটুকু সার্চ করলে আমাদের সামনে ওয়েব সার্চ ইন্ডেক্সিং এপিআই বলে একটা সার্ভিস কিন্তু এখানে বা প্রোডাক্ট আমরা পেয়ে যাচ্ছি। এই প্রোডাক্টটাকে আমাদের কি করতে হবে, এই ওয়েব সার্চ ইন্ডেক্সিং এপিআই এটাকে আমাদের এনেবেল করতে হবে, যার জন্য আমরা নিচে এনেবেল অপশন পাচ্ছি। আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এইখানের কাজ কিন্তু আমাদের শেষ, অতএব গুগল ক্লাউডের কাজটা এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। একটু টাইম নেবে, তারপরে দেখো এখানে কিন্তু আমাদের পেজটা লোড নিয়ে নিচ্ছে। ওকে, তো এবার দেখো লোড নেওয়ার পর এখানে কিন্তু ডেটাগুলো চলে আসবে। এখানে আমরা বাকি যে ইনফরমেশনগুলো দেখতে পাবো, আস্তে আস্তে এইগুলো লোড নিয়ে নেবে। তো এবার দেখো এখানে লোড নিয়ে নিয়েছে, এখানে পুরো ব্ল্যাঙ্ক রয়েছে, কোনো ডেটা নেই। এর পরের সেট আপটা করার পর এখানে কিন্তু আমরা ডেটাগুলোও দেখতে পাবো। এখানে আমাদের এই পেজটারও আর কোনো কাজ নেই, এখানে এই পেজটারও কোনো কাজ নেই, চাইলে কেটে দিতে পারো। একটা নিউ ট্যাব ওপেন করবে, নিউ ট্যাব ওপেন করার পর গুগলে সার্চ করবে earningseco.com। earningseco.com লিখে সার্চ করলে প্রথমে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবে, ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে আসার পর এখানে রিসেন্ট পোস্টে তোমরা দেখতে পারো যে ব্লগার পোস্ট ইনস্টা ইন্ডেক্সিং বলে একটা পোস্ট করা হয়েছে, অথবা তোমরা ওয়েবসাইট যে ক্যাটাগরিটা রয়েছে এখানে চলে আসবে। এখানে আসার পর এখানে পোস্টটা দেখতে পারবে যে ব্লগার পোস্ট ইনস্টা ইন্ডেক্সিং, অতএব ইউটিউবে তোমরা যে থাম্বনেলটা দেখতে পাচ্ছ সেই থাম্বনেলই কিন্তু এখানে দেওয়া রয়েছে। পোস্টটাকে খুলে নেবে, খুলে নেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবে, এখানে চাইলে স্টেপগুলো পড়তে পারো তোমরা। এখানে যে আমরা সেট আপগুলো করছি সেটা এখানে লেখা রয়েছে। একটু নিচের দিকে স্ক্রল করার পর এখানে তোমরা গুগল কোলাব বলে একটা অপশান দেখতে পাবে, হেডিং দেখতে পাবে, তার নিচে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, গ্রিন কালার একটা লিঙ্ক দেখতে পাচ্ছ। এখানে আমরা লিঙ্কে ক্লিক করব। এখানে যখনই লিঙ্কে ক্লিক করবে তোমার সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে যখনই তোমার সামনে নতুন পেজটা ওপেন হয়ে যাবে, একটু লোড নিচ্ছে, দেন তোমরা এখানে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছ কোড, টেক্সট, তার পাশে তোমরা এখানে একটা কিন্তু কপি অ্যান্ড সেভের অপশান পাবে। তো এখানে কপি অ্যান্ড সেভ করে নেবে, অর্থাৎ সেভ ড্রাইভ বা কপি ড্রাইভ পাবে, কপি করে নেবে, তাহলে তোমাদের গুগল ড্রাইভে এই পেজটা তোমাদের কিন্তু সেভ হয়ে যাবে। দেন এখানে পাচ্ছ কানেক্ট অপশান, তো এখানে কানেক্টে ক্লিক করবে। একটু টাইম নিচ্ছে, এখানে দেখো ইয়েলো 3টে ডট রয়েছে, একটু টাইম নিচ্ছে, কিন্তু এখানে গ্রিন কিন্তু ডট হয়ে যাবে। অর্থাৎ কানেক্টিং হয়ে গেলে আমরা এতক্ষণ যে সেট আপগুলো করলাম, যে মেল আইডি দিলাম আমাদের সার্চ কনসোলের সাথে, এই সেট আপটা কিন্তু দেখো অলরেডি কিন্তু গ্রিন কিন্তু এখানে হয়ে গেছে। অতএব আমাদের কিন্তু এই পেজটা আমাদের সার্চ কনসোলে কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখানে দেখো কানেক্টেড লেখা রয়েছে, র্যাম, ডিস্ক সবই কিন্তু দেখাচ্ছে। ওকে, এবার এখানে আর কোনো কাজ নেই, আমাদের 3টে স্টেপ রয়েছে, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ। এই 3টে স্টেপ আমাদের রান করতে হবে। তো প্রথম স্টেপটা রান করার জন্য আমরা এখানে স্টেপ 1-এ এখানে দেখো একটা প্লে আইকন দেখতে পাচ্ছ, একটা ভিডিও প্লেয়ের মতো একটা আইকন দেখতে পাচ্ছ, এবং ফোনে হয়তো তোমাদের এটা নাও দেখাতে পারে, সেক্ষেত্রে এখানে ক্লিক করবে, দেন রান বলে অপশান পাবে। তো তোমরা কি করবে, এখানে ক্লিক করবে, তাহলে কিন্তু এটা রান হয়ে যাবে। এখানে একটু টাইম নিচ্ছে। দেন এখানে দেখো কানেক্ট টু গুগল ড্রাইভ বলে অপশান পাচ্ছ, এটাতে তোমরা কিন্তু কানেক্ট করবে। কানেক্ট যখনই করবে এবং এখানে জিমেল আইডিটা সিলেক্ট করে নেবে, যে কোন জিমেল দিয়ে তোমাদের ওয়েবসাইটটা খোলা রয়েছে সেই জিমেলটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। দেন এখানে দেখো সিলেক্ট করার পর কিছু পারমিশন চাইছে, অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার পর এবার একটু টাইম নেবে, তারপরে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। এটা দেখো ঘুরছে, এটা নেটের স্পিডের ওপর অনেক সময় ডিপেন্ড করে। তো একটু পরে আমরা এটা দেখতে পারবো যে কানেক্ট হয়ে গেছে। ওকে, তো অলরেডি এখানে দেখো আমাদের কিন্তু দেখাচ্ছে যে কানেক্ট, এখানে কিন্তু আমাদের কানেক্ট দেখাচ্ছে। এবং তারপরে এটা যখন কানেক্ট হয়ে গেল এবং দ্বিতীয় স্টেপটাও আমাদের কানেক্ট করতে হবে। তো এখানে দেখো একটা এপিআই পাথ বলে এখানে কিছু ফ্ল্যাপ করা রয়েছে, আমরা এখান থেকে
এই যে লিঙ্কটা রয়েছে এটাকে কেটে দেবো, কারণ অলরেডি কিন্তু এর আগেও আমার সেট আপ করা হয়েছিল, সেই লিঙ্কটা কিন্তু এখানে চলে এসেছে। তোমাদের সামনে যদি ব্ল্যাঙ্ক থাকে ভালো, বা কোনো লিঙ্ক থাকলে তোমরা এটাকে কেটে দেবে। কেটে দেওয়ার পর এখানে বাঁদিকে বেশ কিছু অপশান দেখতে পাচ্ছ, এখানে একটা ফোল্ডার বলে অপশান দেখতে পাবে বা ফাইলস বলে অপশান পাচ্ছ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে ড্রাইভ বলে অপশান রয়েছে, এই ড্রাইভটাকে খুলে নেবে এবং এখানে মাই ড্রাইভটা রয়েছে, এই মাই ড্রাইভের পাশে 3টে ডট আইকন রয়েছে, এই 3টে ডট আইকনের উপর ক্লিক করবে। দেন এখানে আপলোড বলে অপশান পাচ্ছ, আপলোডে ক্লিক করবে। দেন একটু আগে আমরা যে জেসন্স ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম সেটাকে সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করলাম এবং এখানে ওকে করে দিলাম। তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটা কিন্তু আপলোড হচ্ছে, অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে। এবার আমরা যদি মাই ড্রাইভ এখানে ক্লিক করি, মাই ড্রাইভে ক্লিক করার পর এখানে আমরা নিচের দিকে দেখতে পাবো যে ফাইলটা আমরা এইমাত্র আপলোড করলাম সেই ফাইলটা কিন্তু এখানে আমাদের কিন্তু আপলোড হয়ে গেছে। জাস্ট একবার আমি ফাইলের নামটা এখানে দেখে নেব, এখানে ডিকোডেড বলে লেখা রয়েছে, এখান থেকে আমরা দেখে নেব যে ডিকোডেড বলে আমাদের ফাইলটা কোথায় ডাউনলোড হয়েছে। ওকে, তো এখান থেকে আমাদের ফাইলটা কিন্তু খুঁজে বের করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি না, আরেকবার আমরা আপলোড করব। এই দেখো এখানে কিন্তু আমাদের ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে ডিকোডেড বলে। এখান থেকে আমরা এই যে 3টে ডট দেখতে পাচ্ছি ফাইলের পাশে, এখানে ক্লিক করব। এখান থেকে কপি পাথ রয়েছে, কপি পাথে ক্লিক করলাম। দেন আমাদের কিন্তু পাথটা কপি হয়ে গেছে। এবার এপিআই পাথে আমরা কি করব, এই যে পাথটা কপি করলাম এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে একটা প্লে আইকনের মতো দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। তাহলে এটাও কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে। তোমাদের ফোন থেকে করলে হয়তো রান পাবে, রানে ক্লিক করে দেবে। দেন এখানে দেখো 0 সেকেন্ড অ্যাগো গ্রিন টিক কিন্তু সাইডে হয়ে গেছে। তাহলে এই কাজটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। দেন আমাদের তৃতীয় স্টেপের কাজটা কি, এখান থেকে আমি এই যে ইউআরএলটা রয়েছে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর তোমরা কি করবে, তোমাদের ওয়েবসাইটে চলে আসবে, তোমরা যে পোস্টটা বা যে পেজটা তোমরা ইন্ডেক্স করতে চাইছো সেটাকে কপি করবে। এখান থেকে আমি প্রথম পেজটাকে কপি করলাম, লিঙ্কটা কপি করার পরে আমরা এখানে লিঙ্কটাকে এসে কি করব, এই সাইট ইউআরএলে এখানে আমরা পেস্ট করে দেবো। দেন আমরা কি করব, এই সাইডে রান বলে অপশান পাচ্ছি, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু টাইম নেবে, দেখো এটা কিন্তু আমাদের ইনস্টা ইন্ডেক্সিংয়ের রিকোয়েস্ট কিন্তু হয়ে গেছে। তো এভাবে তোমরা চাইলে এই লিঙ্কটাকে আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখানে আমি আরেকটা এখান থেকে ইউআরএল কপি করলাম, কপি করার পর এখানে এসে আমরা সেই ইউআরএলটাকে পেস্ট করে দিলাম। তাহলে এখানে কিন্তু বারবার করে আমাকে কাজ করতে হলো না। এখানে দেখো কোনো গ্রিন টিক নেই, কিন্তু আমি যখনই এখানে প্লে আইকনে ক্লিক করবো অতএব রানে, তখনই দেখো এখানে 0 সেকেন্ড অ্যাগো গ্রিন টিক কিন্তু হয়ে গেছে, অতএব এটাও কিন্তু রিকোয়েস্ট কিন্তু আমাদের হয়ে গেছে। ওকে, তো এইভাবে আমরা কিন্তু আমাদের পোস্টগুলোকে ইনস্টা ইন্ডেক্স করতে পারি। তো এখানে কিন্তু এই সেট আপগুলো যখন একবার আমরা করে নিলাম, তাহলে কিন্তু এখানে এই ওপরের সেট আপগুলো কিন্তু বারবার করে আমাকে করতে হচ্ছে না, আমরা সরাসরি এই পেজটায় চলে আসবো। তোমরা চাইলে ডেস্কটপে করলে এই পেজটাকে তোমরা বুকমার্কে অ্যাড করে নিতে পারো, এখানে ক্লিক করবে, দেন এখানে ডানে ক্লিক করবে, তাহলে কিন্তু বুকমার্কে অ্যাড হয়ে যাবে। ওকে, তোমরা ওপরেই কিন্তু এখানে এটা দেখতে পারবে এবং সরাসরি এই পেজটাকে অ্যাক্সেস করতে পারবে। দেন কিন্তু আমরা কি করতে পারি, এখান থেকে আরও যে পেজগুলো রয়েছে পোস্টগুলো, আমরা এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখান থেকে এই পোস্টটাকে কপি করলাম, লিঙ্কটা আমি জাস্ট এটা ডেমো একটা সাইট রয়েছে সেটাই তোমাদের দেখানোর জন্য খুলে রেখেছিলাম। এখান থেকে আমি এই লিঙ্কটাকে এখানে পেস্ট করলাম, দেন এখানে রানে করলাম। রানে ক্লিক করার পরে দেখো 0 সেকেন্ড অ্যাগো এখানে কিন্তু গ্রিন টিকটা হয়ে গেছে। তো এখানে কিন্তু রেজাল্টটা আমাদের দেখিয়ে দিয়েছে। তো এখানে সাকসেসফুলি ডান কিন্তু এখানে লেখা রয়েছে, ঠিক আছে, রেজাল্টটা। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের পোস্টগুলোকে ইনস্টা ইন্ডেক্স করতে পারো। এবং এই পেজটা বা এই ফাইলটা কোথা থেকে তোমরা পাবে সেটাও আমি দেখিয়ে দিলাম, আমাদের ওয়েবসাইটে চলে আসবে। দেন যে পোস্টটা খুলতে বলেছিলাম, যে ব্লগার পোস্ট ইনস্টা ইন্ডেক্সিং বলে, নিচের দিকে স্ক্রল করে চলে আসলে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু তোমরা এই পেজে চলে আসতে পারো। আর একটু বলে দিই, যদি তোমরা প্রথমবারের জন্য এই পেজটা সেট আপ করো বা গুগল এপিআই সেট আপ করো, তাহলে সেক্ষেত্রে প্রথম পোস্টের জন্য এপিআই অ্যাকাউন্ট সেট আপের পর প্রথমবারের জন্য তোমরা যখন ইন্ডেক্স করবে সেক্ষেত্রে কিন্তু 12 থেকে 24 ঘন্টার মতো সময় নেবে। তারপরে যখন তোমরা বাকি যে পোস্টগুলো সেটা ইন্ডেক্স করবে সেক্ষেত্রে 1 থেকে 2 মিনিটের মধ্যে গুগলে তোমাদের পোস্টগুলো কিন্তু ইন্ডেক্স হয়ে যাবে। তাহলে ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে যদি কোনো কোয়ারিজ থাকে জিজ্ঞেস করতে পারো, আমি সেই টপিকে ইন ফিউচার অবশ্যই ভিডিও তৈরি করব। আর যদি চাও আমাকে আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ফলো করতে পারো, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল আইডির লিঙ্ক রয়েছে। কোনো কোয়ারিজ থাকলে কমেন্টেও জিজ্ঞেস করতে পারো, অথবা কোনো প্রবলেম থাকলে আমাকে আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে সরাসরি টেক্সট করতে পারো। আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, ইন ফিউচার ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুক এ ধরনের প্ল্যাটফর্মে আর্নিং রিলেটেড ভিডিওগুলো আশা করি তোমরা এই চ্যানেল থেকে খুব ইজিলি পেয়ে যাবে।